হাঁটু সমান পানিতে তলিয়ে আছে চট্টগ্রামের নতুন এলাকার নিচু এলাকার অলিগলি, বাসাবাড়ির নিচতলা ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান। আবহাওয়া অফিস বলছে আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পাহাড় ধসে রাঙামাটির বেশ কিছু নিচু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি কিছুটা কম হওয়ায় নতুন করে আর পানি বাড়েনি। তবে নগরীর বেশিরভাগ নিচু এলাকায় পানি জমে থাকায় দুর্ভোগ এখনো কাটছে না। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থায়ী সংকেত বহাল রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়। এখন পর্যন্ত টানা 5 দিনে বৃষ্টির পানিতে ডুবে ও পাহাড় ধসে 25 জনের মৃত্যু হয়েছে। শুধু গত বাড়ির বাড়ি দুঃখিন বাড়ির বাদ খাইনি বাড়ি ঠিকভাবে আর দুঃখ লান অথবা আজ বন্যা ধরে পানি আর এখন কি করতে পারি। 90% ঘর ডুবে গেছে, কিছু উঁচু ঘর আছে যেগুলো ডুবে নাই, আর যাদের ডুবে গেছে তাদের তো খেতে অনেক কষ্ট হচ্ছে। ফলরতে পানির অবস্থা আরো দ্বিগুণ পরিণত হয়। তো এই প্রচুর হস্তবাহী জিনিসপাতি লইরে পানির অবস্থা দিন এখনো চাপ বাড়ে। আর হালা হাসা বিয়া বাবা আগি হাসেন না আর কেটে আলা দিন আসলে ছাগলিতে শেষ নদহন দেখতে লাগে না। নদীগুলো খনন করে নাই, আমাদের এমপি মন্ত্রীরা ছিল আগে থেকেই, ওরাও খনন করে নাই। এখন বর্তমানে যারা আছে ওরাও কিছু করতেছে না, যে কারণে অল্প বৃষ্টিতেও পানি এরকম বেশি হয়ে গেছে। এছাড়া রাঙ্গামাটির মাচালং সাজেক সড়কের বেশিরভাগ অংশ রয়েছে পানির নিচে। বাঘাইছড়ি মারিশা দীঘিনালা সড়কে 3 কিলোমিটার এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। শাকিলা সিথি, 71।